আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। সবার ঈদ নিশ্চয়ই অনেক আনন্দে কেটেছে। তো ঈদ তো শেষ, মাংস খেতে খেতে নিশ্চয়ই সবাই অনেক টায়ার্ড হয়ে গেছেন। মাংস খেতেই হয়, আর ঈদের সময় দাওয়াতও থাকে, বাসায় গেস্টও থাকে, মাংস খাওয়া হয়। আর কোরবানি যেহেতু দিতে হয়, মাংস খাওয়া হবেই। তো মাংস খেতে খেতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। তো আমার ফ্রিজে কিছু লইটা মাছ ছিল, তো সেটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন ভাবছি একটু লইটা ফ্রাই করে খাবো। লইটা ফ্রাই আমরা কক্সবাজারে যেরকম খাই, সেরকম আসলে একসময় ভাবতাম বোধহয় বাসায় বানানো যায় না, কিন্তু না, আসলে সব কিছুই বাসায় আরও সুন্দরভাবে বানানো যায়। তো ওরকম লইটা ফ্রাই খেতে ইচ্ছা করতেছে গরম ভাত দিয়ে। এখন আমি লইটা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এটাতে মশলা মাখিয়ে ভেজে ফ্রাই করব। প্রথমেই দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা 1 চা চামচ মতো দিতে হবে। আমার এখানে আধা কেজি মতো লইটা মাছ আছে। এবার দিচ্ছি একটু লবণ। লইটা মাছে কিন্তু কোনো সময়ই খুব বেশি লবণ দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, কারণ লইটা মাছটা সামুদ্রিক মাছ, তো এটাতে একটু লবণাক্ত হয়। তো মাছটা প্রথমে একটু কমই দিবেন, বেশি দিলে খাওয়া যায় না, অতিরিক্ত তিতা হয়ে যায়। এবার দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা কিন্তু ঝটফট করে ফেলা যায়, খেতে দারুণ মজা লাগে। এই 3টে জিনিস দিয়েই এখন মেখে নিব ভালো মতো। ভালো মতো মেখে নিচ্ছি। মাছগুলো খুব নরম হয়, খুব কুইক ভাজাও হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই তো মাছ মাখানো হয়ে গেল। এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেব, 10 থেকে 15 মিনিট, খুব বেশি সময় রাখা লাগবে না। এর ভিতরে একটু লেবুর রস চিপে দিলাম, খুব বেশি না, 1 কোষ লেবু চিপে দিয়ে এখন এটা 10 থেকে 15 মিনিট রেস্টে থাকবে। এবার নিয়ে নিচ্ছি গুঁড়া, যেটা মুসমুসে ভাব আসবে। প্রথমেই নিলাম হচ্ছে ময়দা, চালের গুঁড়াটা একটু বেশি, আর একটা হচ্ছে এই নর্মাল আটা, আর একটু কর্নফ্লাওয়ার, আটা বা ময়দা, আর হচ্ছে চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটাতে মুচমুচে ভাবটা থাকবে। আটা খুবই কম দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে দিব শুকনো মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল ভাবটা থাকবে। এই তো, এটা এখন মেখে নিব। এখানে আর এক্সট্রা করে লবণ দেওয়ার দরকার নেই, কারণ মাছে আমি লবণ দিয়েছি। আর আগেই বলেছি লইটা মাছে বেশি লবণ দিতে হয় না, বেশি লবণ দিলে তিতকুড়ে হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এখন এই গুঁড়োটার মধ্যে মেখে মেখে তেলে ভাজবো। খুব সহজ রেসিপি। এই যে চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম না হলে দিলে কিন্তু গায়ে থেকে সব ছড়ায় যাবে। এখন এই গুঁড়াগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো গুঁড়াটা গায়ে মেখে মেখে তেলের ভিতর ছেড়ে দিব। এই যে ঠিক এভাবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে এক এক করে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, তো এই জন্য তেলটা একটু ফেনা ফেনা উঠতেছে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমি চেষ্টা করছি একটু বেশি পরিমাণে সরিষার তেল ইউজ করার বাসায় সয়াবিন তেল থেকে, তাই আমি সব কিছুতেই সরিষার তেলটা বেশি দিই। এই যে ফেনার জন্য কিছু দেখাই যাচ্ছে না,
যাই হোক, আপনাদের যে তেলটা ভালো লাগে সেই তেল ইউজ করবেন। এই দেখেন, এটা খুব বেশি সময় লাগে না, 2-1 মিনিট ভাজলেই এটা মচমচে হয়ে যায়। এই যে ব্রাউন কালার হয়ে এসেছে, একটু 2-1 সময় নিয়ে ভাজবো। যতটুকু সময় আপনারা এই ভিডিওতে দেখছেন অতটুকু সময়ই আসলে ভাজতে লেগেছে, কারণ এখানে আমি ক্যামেরা অফ করিনি। বেশি সময় লাগে না, তাই আমি পুরোটাই দেখাই দিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি, তাহলে তেলটা সোক করে যাবে। এইভাবে এখন আমার বাকি মাছগুলো আমি ভেজে নিব। সামুদ্রিক মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা সপ্তাহে 1 দিন হলেও খাওয়ার চেষ্টা করবেন। সামুদ্রিক মাছে ওমেগা 3 থাকে, এটা খুবই দরকার। এই যে সবগুলো মাছ আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হলেই ওই সরিষার তেলের ফেনাটা আস্তে কমে আসে। এই দেখেন, এইবার আমি পরিবেশন করব। গরম ভাতেও খাওয়া যায়, আমরা তো এমনিই খেয়ে ফেলি, ভাতের সাথেও খাই, এমনিও খাই। খুবই ভালো লাগে খাবারটা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।